ছবি জগতে তারা যে গোবিন্দ চরণে তাদের সবে একবার অপ্রাকৃত বস্তু হরি নামের খেলা খেলতে পারে সে যে নিজের মধ্যে আর কিছু রাখতে পারে না। সকল কিছু আমার গৌরচরণে সঁপে দেয় আর এই হরি নামের খেলা খেলতে খেলতে কি দেখা যায় জানো, এই সাধারণ বৈষ্ণবের বাজারে কত পিতা কত পুত্রের চরণ ধরে, কত মাতা তার কন্যার চরণ ধরে, কেননা তারা আত্মচিতি জ্ঞান সকল কিছু হারিয়ে কে ছোট কে বড় সেটা তারা মনে রাখে না। বৈষ্ণবের বাজারে এসে বৈষ্ণবের পদধূলি তারা হরিবল হরিবল, কেননা তাদের ভিতরে যে প্রেম আছে ভক্তি আছে, কেননা ভক্তি থাকলে আমরা সব কিছু করা যায়, কেননা শাস্ত্রে বলেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে হয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। আমার কাছে ভক্তি নাই, আমি যদি হাজারো ধন সম্পত্তি দিয়ে আমার গৌরীকে ডাকি আমার গৌরীকে আমাকে দেখা দিবে। ভগবান বললেন বাবা যদি কোনো ভক্ত এখন আমাকে ডাকার মতো ডাকতে পারে আমি ভগবান যতজনেই থাকি না কেন আমি চলে যাচ্ছি ভক্তের কাছে ভক্ত সর্জন করার জন্য, ওই ভক্তের কাছে ছুটে আসি। তাই বাবা যার কাছে ভক্তি আছে মানে বিশ্বাস আছে সে তো পেয়েছে আমার ভগবানকে। ভক্তিকে মহান্তর করলে ভগবানকে পাওয়া যায়। বাবা রাজা দুর্যোধন তার কিন্তু গাড়ি বাড়ি ধন সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। তিনি কি করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ একদিন দুর্যোধনকে বলেছিল দুর্যোধন এই যুদ্ধ করে কি লাভ, কেন জানো এই যুদ্ধে কত মাতা তার সন্তানকে হারাবে, কত সন্তান তার পিতাকে হারাবে। তুমি যদি পারো এই যুদ্ধখানা না করে পঞ্চ পাণ্ডবকে 5টি ভাই, পঞ্চ পাণ্ডবকে ছোট ছোট গ্রাম 5টি গ্রাম লিখে দাও। দুর্যোধন অতি অহংকারে মত্ত হয়ে বলছে এই কে আছিস, এই কৃষ্ণকে এখনই দড়ি দিয়ে মাগো। কৃষ্ণকে যখনই
তাকাই কৃষ্ণ, পিছনে তাকাই কৃষ্ণ, ডাইনে তাকাই কৃষ্ণ, বামে তাকাই কৃষ্ণ, সর্বজায়গায় হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ। বলছি দুর্যোধন, কৃপাময় তোমাকে কৃপা করতে এসেছিল, কিন্তু তুমি তাকে চিনতে পারলে না। আসলে তো বাবা, এই জগতে আমরা ভগবানকে দেখি চিনি কয়জন? চিনি কুন্তি একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ বাবা, আমি তোর চরণে একটা প্রণাম করতে চাই। কৃষ্ণ বলেছিল পিসিমা, আমি সম্পর্কে তোমার ভাইপো হই, আর তুমি তো আমার পিসিমা। তুমি পিসিমা হয়ে তোমার ভাইপোর চরণে তুমি কেমন করে প্রণাম করতে চাও? বলছি বাবা রে, তুই আমার ভাইপো বলে আমি তোর চরণে প্রণাম করছি না, তাহলে বলছি তুই একজন পুরুষ বলে আমি তোর চরণে প্রণাম করছি। বলছি পিসিমা, এই জগতের বুকে কৃষ্ণ আমি একা পুরুষ, আর কেউ পুরুষ নেই। তোমার পঞ্চপাণ্ডব পড়া কি পুরুষ না? বলছি বাবা, ওরা হচ্ছে শুধু পুরুষ, আর তুই হলি আদি পুরুষ। ওরা শুধু পুরুষ আর তুই হলি আদি পুরুষ। কেন জানিস? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ শ্রী আদি গোবিন্দ। আসলে কৃষ্ণ বাবা, এই জগতের মাঝে তোকে দেখে সবাই কিন্তু চিনি কয়জন? বল, সত্যি তো বাবা, আমরা ভগবানকে দেখি সবাই কিন্তু চিনি কয়জন? করতে বলছি আচ্ছা বাবা, তুই বল, ওই শিশু পাখি তোকে চিনতে পেরেছিল? চিনতে পারিনি। তোর মামা কংস, সেও কিন্তু তোকে চিনতে পারিনি বাবা। তোর পিতা নন্দ মহারাজ, সেও কিন্তু তোকে চিনতে পারিনি। কেন জানিস? পিতা নন্দ মহারাজ যদি তোকে চিনত বাবা, তাহলে তার পাদুকা ওই দুটো খুলে কিন্তু নন্দ মহারাজ তোর মাথার উপরে দিতে পারতো না বাবা।